আসসালামু আলাইকুম। চলুন আজকে খুব দরকারি একটা ইংরেজি শব্দ শিখে ফেলি। আচ্ছা, একটা গল্প দিয়ে শুরু করি কেমন? ধরুন, রিনার কালকে খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। কিন্তু একটা সমস্যা আছে, সে কিছুতেই পড়ায় মন দিতে পারছে না, কারণ একটা শব্দ থামছেই না। কিসের শব্দ? আরে, কল থেকে একটানা পানি পড়ছে। টুপ টুপ টুপ। ঘণ্টার পর ঘণ্টায় শব্দটা চলছেই। রিনা তো একদম বিরক্ত হয়ে গেছে, পড়ায় মনই বসছে না। তো এই যে বিরক্তিকর আর না থামা একটা ব্যাপার, এটাকে ইংরেজিতে কি বলে? চলুন দেখি। এই শব্দটা হলো ইনসেসেন্ট। উচ্চারণটা খেয়াল করুন, ইনসেসেন্ট, ইনসেসেন্ট। ইনসিসেন্ট মানে হলো এমন কিছু যা কোনো বিরতি ছাড়াই চলতে থাকে, মানে থামার কোনো নামই নেই। আর জানেন, এই শব্দটা সাধারণত একটা নেতিবাচক বা বিরক্তিকর অনুভূতির সাথেই ব্যবহার করা হয়। আচ্ছা, একটা উদাহরণ দেখা যাক। এখানে বলা হচ্ছে বাইরের কনস্ট্রাকশনের একটানা শব্দে কর্মচারীরা কাজই করতে পারছে না। মানে শব্দটা থামছেও না, আবার সমস্যাও তৈরি করছে। খুবই বিরক্তিকর একটা অবস্থা। এবার চলুন আরেকটা উদাহরণ দেখি। এখানে কিন্তু ইনসেসেন্ট শব্দটা একটা কাজ বোঝাতে ব্যবহার করা হয়েছে। মানে তার সবকিছু নিখুঁত করার যে একটানা চেষ্টা, সেটার জন্যেই কাজে দেরি হয়ে যাচ্ছে। আর এই উদাহরণটা দেখুন, এখানে ইনসেসেন্ট ব্যবহার হয়েছে একটা পরিস্থিতি বোঝাতে, যেমন কাজের অবিরাম চাপ। তার ওপর কাজের চাপ এতটাই বেশি আর একটানা ছিল যে সে একদম ক্লান্ত হয়ে পড়েছিল। তাহলে চলুন ইনসেসেন্ট শব্দটা নিয়ে দুটো জরুরি বিষয় ঝটপট মনে করে নিই। এবার আপনার পালা। একটু ভেবে দেখুন তো, কোন ইনসিসেন্ট জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি বিরক্ত করে?